নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ আমরা আলোচনা করব শিক্ষা জগতে দুটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে, পেডাগগি এবং অ্যান্ড্রাগগি। দুটোই শেখানোর পদ্ধতি, কিন্তু এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে। প্রথমে জানব পেডাগগি কী। পেডাগগি শব্দটি গ্রিক শব্দ পেইডাগগস থেকে এসেছে, যার অর্থ টু লিড এ চাইল্ড, অর্থাৎ শিশুকে নেতৃত্ব দেওয়া। শিশুকে শেখানোর কৌশল বা পদ্ধতি হলো পেডাগগি। এটি মূলত স্কুল এডুকেশনে ব্যবহার করা হয়। এখানে শিক্ষক মহাশয় কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এর কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে আসবে 1 নম্বরে, শিক্ষক সিদ্ধান্ত নেন কী শেখানো হবে এবং কিভাবে শেখানো হবে। দ্বিতীয়তে রয়েছে, শিক্ষার্থীরা নির্ভরশীল থাকে কার উপরে? শিক্ষক মহাশয়ের উপরে। শেখার উদ্দেশ্য সাধারণত পরীক্ষায় ভালো করা বা মৌলিক জ্ঞান অর্জন করা। আর 4 নম্বরে রয়েছে, ছাত্রছাত্রীরা মূলত শিক্ষকের নির্দেশ অনুসরণ করে। বেসিক্যালি পেডাগগিতে অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে এবং শিক্ষক মহাশয় যেভাবে চালনা করেন শিক্ষার্থীরা সেইভাবে চালনা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, স্কুলের শিক্ষক মহাশয় যখন বোর্ডে পড়ান অর্থাৎ যখন পড়ান, বোর্ড ওয়ার্ক করেন, বোর্ডে কিছু সেই পড়াটা লেখেন এবং ছাত্রছাত্রীরা সেই পড়া শোনে এবং খাতাতে বোর্ড দেখে সেগুলোকে নোট করে নেয়। এটিই হলো পেডাগগির উদাহরণ। অর্থাৎ এখানে কেন্দ্রে রয়েছে শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয় যেমনভাবে পড়াচ্ছেন, বলছেন, বোর্ডে লিখছেন, সেইভাবে ছাত্রছাত্রীরা কিন্তু শুনছে এবং নোট করে নিচ্ছে। তো এটি হলো পেডাগগির উদাহরণ। এরপরে আসবো অ্যান্ড্রাগগি। অ্যান্ড্রাগগি কি? এটা হলো প্রাপ্তবয়স্কদের শেখার পদ্ধতি। এই ধারণাটি জনপ্রিয় করেন ম্যালকম নয়েলস। এটি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে প্রাপ্তবয়স্করা পূর্ব জ্ঞান ও জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে শেখে। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা মেন ভূমিকা পালন করে। এর কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে কি না, এখানে শিক্ষার্থী বেশি সক্রিয় ভূমিকা পালন করে। প্রাপ্তবয়স্করা নিজের অভিজ্ঞতা পূর্বজ্ঞান থেকে শেখে। 3 নম্বরে রয়েছে, শেখার বিষয় সাধারণত বাস্তব জীবনের সমস্যার সাথে যুক্ত থাকে। অর্থাৎ শেখার উদ্দেশ্য বাস্তব জীবনে প্রয়োগ করা। অর্থাৎ এখানে অ্যান্ড্রাগগিতে শিক্ষার্থী তার নিজের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যা শিখছে তা দ্বারা জীবনের সমস্যার সমাধান করছে এবং সেখান থেকে যা শিখছে সেটা তার বাস্তব জীবনে সে নিজে প্রয়োগ করছে। চতুর্থতে রয়েছে কি না, শিক্ষক এখানে গাইড বা ফেসিলেটর হবেন। অর্থাৎ শিক্ষক মহাশয় এখানে উপস্থিত থাকবেন, কিন্তু তিনি শিক্ষার্থীদের সাপোর্ট করবেন বা সেই সহযোগিতাটা দেবেন শিক্ষার্থীরা যা শিখতে চাইছে বা যেভাবে শিখতে চাইছে। সেই হিসেবে কিন্তু এখানে শিক্ষক মহাশয় ফেসিলেটর হবেন এবং সেই শেখার মতো পরিবেশ তিনি তৈরি করে দেবেন। উদাহরণ হিসেবে বলা যায় ট্রেনিং প্রোগ্রাম, প্রফেশনাল কোর্স, ওয়ার্কশপ ইত্যাদি। তো মূলত হলো অ্যান্ড্রাগগি এবং পেডাগগির এই বেসিক পার্থক্য। তো সবশেষে আমি বলতে পারি যে শিক্ষা শুধু শিশুদের জন্য নয়, প্রাপ্তবয়স্কদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। পেডাগগি আমাদের ভিত তৈরি করে আর অ্যান্ড্রাগগি আমাদের বাস্তব জীবনে এগিয়ে নিয়ে যায়। তোমরা কোন শেখার পদ্ধতিকে বেশি কার্যকর মনে করো তা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।